হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত সোনালির ব্লগে। আজ আমি চলে এসেছি হোটেল এক্সিকিউটিভ টাওয়ারে অতিথি আগ্রোফ্রেশ কুকিং অয়েল অ্যান্ড ফুড প্রেজেন্ট কুকিং ওয়ার্কশপ ও কুকিং কম্পিটিশনে, যেখানে উপস্থিত ছিলেন সেলিব্রিটি কুলিনারি আর্টিস্ট রূপনা ভট্টাচার্য ম্যাম। জাজ হিসাবে উপস্থিত ছিলেন শেফ দেবজিৎ মজুমদার স্যার। 25 জন হোম শেফদের নিয়ে বাঙাল ও ঘটির মাছের লড়াই আয়োজিত করা হয়েছিল। কারা জিতলো জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে। আমি উপস্থিত ছিলাম এখানে স্পেশাল গেস্ট হিসাবে। কিভাবে করেছেন একটু বলবেন প্রসিজার? হ্যাঁ, এটা প্রথমে উপকরণ হিসাবে আমি রেখেছি বাগদা চিংড়ি, গলদা চিংড়িতেও করা যায়। আর এমনি রেখেছি এমনি সাদা সর্ষে, কাঁচা লঙ্কাকে বেটে নিতে হবে প্রথমে, তারপর টক দই রাখতে হবে 1 বাটির মতো, এবং পরিমাণ মতন সর্ষের যে যেমন তেল ইউজ করে সেটা দিতে হবে, 2 চামচের মতন ঘি, এবং ডাবের শাঁসটাকে বেটে নিতে হবে, ডাবের জলটাও ইউজ করতে হবে। এখানে দিয়েছি মশলা দিয়ে, তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আপনার দিয়েছি সর্ষে বাটা। প্রথমে পেঁয়াজটা সর্ষের তেল ইন্টারাক্ট করলো, হ্যাঁ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম 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 কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া। সবার রেসিপিটা অনেক কিছু শেখার, জানার এবং পাওনা থাকে, তো এগুলো আমরা হয়তো কখনো না কখনো ইনকর্পোরেট করি, কারণ আমরা প্রত্যেকেই লার্নার, এখানে আমরা প্রত্যেকেই শিখি। আজকে কিন্তু এই কনসেপ্টটা আমরা সবাই শিখলাম, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। হিস্ট্রি আছে ডেফিনেটলি, আমি জানতে চাই বংশে আমরা শ্রীবাস পণ্ডিতের বংশধর, মানে চৈতন্য মহাপ্রভু। তো পণ্ডিত বাড়িতে আমাদের কয়েক জেনারেশন আগে তো জামাই ষষ্ঠীতে একবার জামাই আসতেন, তিনি চট্টগ্রাম থেকে আসছেন। তো তিনি খেতে খুব ভালোবাসেন, তো শাশুড়ি মা খুব প্রতি বছর ওনাকে নতুনত্ব আইটেম করাতেন। মুইঠা পিঠা তো আমরা সবসময় করি, সর্ষে বাটা দিয়ে করি চচ্চড়ি। তো উনি তখন ভাবলেন যে কি করা যায়, তখন উনি এই চিন্তা করে এই রেসিপিটা বানিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষ। তো জামাই খেয়ে তো একদম এখানে দেখুন, চিতল মাছ যখনই আমরা রান্না করি, নয় পেটির কালিয়া বা পেটি আর মুইঠা, আমি মশলা করেছিলাম মাছে, স্পেশাল মশলা, ওইটা দিয়ে তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে আমি আগে কাতলা মাছ ভেজেছি, বড়ি আলু আলাদা করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটাকেও আমি ভেজে নিয়েছি, তারপর কড়াতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে রসুন বাটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, তার মধ্যে একটু আদা বাটা দিলাম, জিরে বাটা আর টমেটো বাটা দিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে রেখে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অতিথি আগ্রোফ্রেশ কুকিং অয়েল ফুড প্রোডাক্টস এত সুন্দর গিফট স্পন্সর করার জন্য। আজকে কি বানিয়েছো তুমি? এটা হচ্ছে ইলিশ মরিচ সুত। সুত মানে শুক্তো। এদেশের লোক এটা শুক্তো বলে, কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের লোকেরা শুক্তোকে বলে সুত। ওরা সবজি দিয়ে তো শুক্তো আমরা অনেকেই খাই, কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের লোকেরা ইলিশ চিংড়ি এগুলো দিয়েও কিন্তু শুক্তো হয়। ভাবছি শুক্তো আবার ইলিশ মাছ চিংড়ি মাছ, কিন্তু হ্যাঁ চট্টগ্রামের লোকেদের কাছে কিন্তু শুক্তো মানে শুধু নিরামিষ না, সেটা আমিষ পদেও হয়। মানে আজকে তুমি ইলিশ মাছ দিয়ে তাহলে শুক্তো রান্না করেছো? একদম ইলিশ মাছ দিয়ে শুক্তো রান্না করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে হলুদ বাটা, মানে গুঁড়ো হলুদ না, এখানে বাটা মশলা গেছে। এটা শুক্তো বলছে, তো এতে একটা বেশ টেস্ট যেটা পাচ্ছি বেশ মজার, কি আছে ঝালও আছে, এটা কি এরকমই হবে? হ্যাঁ, আর এটা চট্টগ্রামের লোকেরা ভীষণ স্পাইস খায়, প্রচন্ড লঙ্কা, কিন্তু আমি সেই বুঝে অতটা বাটা গুঁড়ো মানে লঙ্কা শুকনো লঙ্কা একটু কম। শুক্তোর মতো ঝোল হবে না, এটা মাখা মাখা মাখা। আমরা আপ্পাম এগুলোর সঙ্গে খুব ভালো যাবে, মানে সাউথ ইন্ডিয়ান ব্রেডের সঙ্গে যেটা বানিয়েছে, ঠিক আছে? মানে যেহেতু আমটা মিষ্টি, পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজটাও মিষ্টি ভাব দিচ্ছে খাবারে, আর একটু স্পাইস এলিমেন্ট, মশলা, আমি বলছি না ঝাল, কোনো মশলা। এই জন্য আমি বারবার বলছি না মালাবার এলিমেন্ট, মালাবার হ্যাজ লট অফ স্পাইস এলিমেন্ট। বোয়াল মাছটা সিলেক্ট করলেন কেন? বোয়াল মাছটা সিলেক্ট করলাম কেন, এটা আমার মাদের দেখেছি বোয়াল দিয়ে বা আঁশ দিয়ে দুটো দিয়েই হয়, আর মাছটা বাজারে ভালো পেলাম না বলে তার জন্য বোয়াল মাছটা সিলেক্ট করেছি। আর এটা কুমড়োর দিচ্ছে, আমি সবকিছু পাচ্ছি, এবং কেউ বলতে পারবে না খাওয়ার সময় যেটা খুব ঝাল হয়েছে, কেউ বলতে পারবে না যে ঝাল কম বা মশলা কম। এটা এমন একটা রান্না করেছেন বা যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন, তাতে আমার মনে হয় সবার প্যালেট স্যুট করবে, ঠিক আছে? এটা ইলিশ তেল দিয়ে যেভাবে আপনি বললেন, তাতেও খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে।
ওহো, কম্পিটিশনে এসেও ছাড়া যাচ্ছে না। এটা কি ইলিশ মাছের ভর্তা দিয়ে খাওয়ানো হচ্ছে? দিতে হবে তো, কেমন হয়েছে? আমি ঝুঁকি ইলিশ অ্যাকচুয়ালি কেন বানিয়েছি, আমার মা সর্ষে খেতে পারে না, মানে পেট গরম হয়ে যায়, কিন্তু মার ইচ্ছে ওরকম টাইপ কিছু পারে, তো তার জন্য অনেক ভেবে চিন্তে ভাবনা দেখি তিল দিয়ে একবার ট্রাই করে দেখি। পেমেন্ট দিয়েছে, সবচেয়ে রিস্ক ছিল ব্যালেন্স করা, সেটা দুর্দান্ত হয়েছে। টেস্ট ওয়াইজ বেশ ভালো এবং বেশ নতুনত্ব লেগেছে। আজকে কি বানিয়েছেন? হরিদ্রা কাতলা, মানে কাঁচা হলুদ দিয়ে। আচ্ছা, কাঁচা হলুদ আর কুচি করে দিয়েছি, আর কাঁচা হলুদের পাতা কুচি। হঠাৎ করে মানে হরিদ্রা কাতলা বানানোর। ছেলে খায় না কাঁচা হলুদ, তাকে খাওয়ানোর জন্য এসব করা। আচ্ছা, তাকে খাওয়ানোর জন্য আপনার এই প্রিপারেশন। বাড়িতে দৈনন্দিন হোক চলে যাবে, এটাই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। নিয়ে মরিচা দিয়ে পোলাও, মরিচা পোলাও বানিয়েছি। এটা আমি কখনোই কোথাও শিখিনি, পুরোটাই নিজস্ব রেসিপি, অ্যাবসলিউটলি মানে পুরো দুটো ডিশই আমার নিজস্ব। আমি কোথাও কখনো এটা শিখিনি বা আমার মার মুখ থেকে শুনে। মরিচা বানানোটা তো অবভিয়াসলি আমরা বাঙালিরা জানি, শিখি, সবসময় শিখেছি। মাতমালিতে হচ্ছে খুব সিম্পল, ভাতের সঙ্গে সল্টটা লাগবে। আমি আগেই বলেছিলাম তাহলে একটু কম সল্ট প্রেফারেবল, সেই জন্যই হয়। দুটো কারণ হতে পারে, এক হচ্ছে ভাতের সঙ্গে খেলে লাগবে না অবশ্যই, আর দ্বিতীয়টা আমার এটা লাগছে জাস্ট বিকজ আপনার রান্না হওয়ার অনেকক্ষণ পর খাচ্ছি বলে। বাট অ্যাকচুয়ালি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে the preparation is little different. আজকে কি বানিয়েছো? রাজকীয় চিতল। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে রাজকীয় চিতল। আজকে কি বানিয়েছো? মলমলে ইলিশ। মলমলে ইলিশ? হ্যাঁ। ওকে, আপনি কি বানিয়েছেন? আমি বানিয়েছি হচ্ছে বোয়াল মাছের ধোকা। বলছি ম্যাডাম কি বানিয়েছেন, মানে মেন প্রিপারেশন তো এটাই, কি বানিয়েছেন? আমি একটুখানি বাটাটা করেছি, কাঁঠাল দানা দিয়ে। আচ্ছা, ইলিশ মাছ দিয়ে আমি চাটনি করেছি। আর মেন যে ডিশ আমাদের, ওটা আমি করেছি ছানা দিয়ে। আমি ছানা দিয়ে ইলিশটা আমি এটি করেছি, পাতুরি করেছি, তারপরে মালাই করেছি। মালাইটা করে ওপরে আমি গ্রেভি করেছি। একটা নতুনত্ব ছোঁয়া আছে, প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে, ওভারঅল বেশ ভালো লাগলো। এটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম এক জায়গাতে, দিয়ে সেখান থেকে নিজে ট্রাই করেছিলাম বাড়িতে, তো বাড়িতে ভালো লেগেছিল আমার। তারপরে আমি সেটা প্রথমবার কোথাও একটা করে আনলাম, নিয়েছিলাম। তারপরে মাঝখানে তার আগে ইলিশ মাছটাকে টক দই, কেলা পাতা বাটা, ধনে পাতা আর একটু সেখানে বেগুনটার মধ্যে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় আর করার সময় মানে মোটা না হয়। তারপরে মাছ দিয়ে দিয়েছি, কাসুন্দি দিয়েছি। পোলাও এটা এটা হলো ভেটকি চমকানো। হ্যাঁ বলুন। এবার এটাকে আমি মাছগুলোকে দিয়ে পাল্টে দিয়ে তার আগে কাঁচা লঙ্কা, ছোটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে, স্পেশালি কোনো মশলা পড়ে না তো কিছু, তার জন্য। তারপরে আমি ওটাকে মাছটাকে দিয়ে এবার দুধ ঢেলে দিই, 200 গ্রামের মধ্যে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে অনেক কিছু করবি, এবার নরম সরষের টুকরোও আছে, সাথে সর্ষে বাটা আছে, রাঁধুনি বাটা আছে, আর পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলে হয়েছে। আলু না তালছে? না, তালের শাঁস ওটা, তালের শাঁসের তালশাঁসের তো ফ্লেভার একটু ইনকর্পোরেট হয়েছে, ভালো হয়েছে, বেশ অনেক কটা ফ্লেভার পাচ্ছি, ব্যালেন্স হয়েছে খুব। রিস্ক কোথায়, এই তেলটা দিয়েছো আচারে নাকি? এমনি সর্ষের তেল, সর্ষে বাটা, তার সঙ্গে তালশাঁস, ব্যালেন্সটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে এই দিয়ে
এই টেস্ট আনা, তারপরে আমরা খাবারটা খাচ্ছি অ্যাটলিস্ট 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর না, হ্যাঁ। তো তারপরেও যে টেস্টটা এতটাই ভালো লাগছে, মানে আমি কি বলবো, খুব না খুবই ভালো হয়েছে। আর ব্যালেন্স করা প্রতিযোগিতার মতো চলবে, বাট এই ডিশটা খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট করেছে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। শুধু একটাই বলবো, তালশাঁস যেহেতু বলছো নামে আচ্ছা কেউ নেই ওখানে বসে বানায় না, আর একটু কম ব্যবহার করবো, কারণ এটা কি বানিয়েছো? এটা হচ্ছে টমেটো চিজি স্টাফিং লিভ সালসা। টমেটোকে প্রথমে রোস্ট করে নিয়েছি, দেন ওর মধ্যে স্টাফটাকে আমি দিয়েছি, তার মধ্যে চিজ দিয়েছি, অরিগ্যানো দিয়েছি, আর দিয়েছি চিলি ফ্লেক্স আছে দিয়ে, আর কিছুটা ফ্রাইড অনিয়ন ওর উপর দিয়ে দিয়েছি, আর একটা সস আমি তৈরি করছি 3-4টে মিলিয়ে সালসা টাইপ। কি কি দিয়েছেন এই সসটাতে? এর মধ্যে একটা মাস্টার্ড যে আছে না, মাস্টার্ডের যে একটা সস আছে ওটা দিয়েছি, আর একটা পেরি পেরি সস আছে ওটা দিয়েছি, আর দেন একটা দিয়েছি হচ্ছে মানে সস দুটো দিয়েছি, আর একটা মেয়োনিজ দিয়েছি, দিয়ে ওটা একটা তৈরি করেছি। ভেরি ইনোভেটিভ আর খুব সুন্দর টেস্টটা এসছে। মানে আজকে জাজমেন্টের সবচেয়ে প্রবলেমটা কি হবে, মানে আমরা 25 জন থেকে 3 জনকে মাত্র ডিক্লেয়ার করব, মানে খুবই ইনজাস্টিস আমার মনে হচ্ছে, আর ইটস নট জাস্টিফাইড আমার মনে হচ্ছে। যেভাবে আমরা শেষের দিকে এসে 22-23 জনের জাজমেন্ট করে যেটা বুঝলাম, আজকে ফার্স্ট সেকেন্ড থার্ডটা খুবই টাফ হবে এবং ইনজাস্টিস টু মেনি, ঠিক আছে। কঠিন কাজটা আমার হয়ে গেল। আর ওটা প্রচুর লতি নারকেল দিয়ে করেছি, লতি ভাপা, প্রচুর লতি, হ্যাঁ লতি। তো এটার মধ্যে আমি একটু চেঞ্জ করেছি নিজের মতো, কড়াইশুঁটি বাটা দিয়েছি, কড়াইশুঁটি বাটা, তাই জন্য একটু জিনিস দেব, আর সর্ষে বাটা, ডাবের শাঁস বাটা, আর একটু নারকেলের দুধ, আর কচুরলতি ভাপিয়ে রেখেছিলাম। খুবই ভালো লেগেছে। নারকেলের দুধটা রান্নাই পারতেন, নারকেলের দুধটা এটার সঙ্গে আসবে না, কিন্তু যদিও আপনার নারকেলের দুধটা না বলতেন হয়তো আমরা বুঝতে পারতাম না, কারণ নারকেলের দুধে সেই ফ্লেভারটাও নেই, আর নাম দেওয়ারও দরকার নেই। আর গ্রিন পিস পিউরি দিয়েছেন বডিটা তৈরি করার জন্য, কোনো অসুবিধা নেই সেটা আপনার করে, বাট জিনিসটা আমাদের বেশ ইন্টারেস্টিং লেগেছে। কম্পিটিশন শেষ হওয়ার পরে লাঞ্চটা সেরে নিলাম। এই লেভেলের কম্পিটিশন আমি মন থেকে বলছি খুব কম দেখেছি। হয়তো 100 জন 150 জন পার্টিসিপেন্টস ছিল, এবং অনেক রান্না অনেক এক্সপেরিমেন্ট করে প্রতিযোগীরা আসে, এবং সেখানে আমরা দেখেছি প্রতিযোগীরা হোক ফেল করে, কিন্তু আজকে শেষে কচুরলতি থেকে শুরু করে তালশাঁস এবং বিভিন্ন কম্বিনেশন দেখলাম, এবং বেগুনের ভেতর ইলিশ তৈরি করা দেখলাম, এবং একটা খুব সিম্পল লেজা ভর্তা দেখলাম, এবং ইলিশের বিভিন্ন প্রিপারেশন দেখলাম, বোয়ালেরও। কোথাও কারোর এক্সপেরিমেন্ট ফেল করেনি, ব্লান্ডার হয়নি, ঠিক আছে। এই প্রোফাইলের এই লেভেলের কম্পিটিশনটা দেখে সত্যি খুব ভালো লেগেছে, এবং বিশ্বাস করুন মন থেকে বলছি প্রতিটা রান্না কিন্তু প্রশংসনীয় হয়েছে। আপনারা যেভাবে করে এনেছেন, এবং আমরা এই রান্নাগুলো টেস্ট করছি কম করে হলেও 4 ঘন্টা পর, কিন্তু কখনো মনে হয়নি রান্নাটাই কোনো কমে আছে। তো খুবই ভালো লাগলো। জানি আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ইভ্যালুয়েট করে ডিক্লেয়ার করতে হবে, বাকি কাজটা আমাকেই করতে হবে, কিছু করার নেই, সেই জন্যই এসেছি। বাট প্লিজ কোনো হার্ড ফিলিংস নেবেন না, বিকজ আমরা অনেকগুলো কম্পিটিশনে স্পন্সর্স থাকি, তো আমাদের কোম্পানি এটা ভাবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা ফর্মালিটি আছে, বাট অতিথি অ্যাগ্রো থেকে একটা জিনিস আছে যে ইট ইজ নট অনলি ফর ফার্স্ট সেকেন্ড থার্ড, এভরি পার্টিসিপেন্ট টেক্স হোম সামথিং, a gift, a token of love from Atithi Agro. So you all are the winners from our end. Thank you so much. এরপর শুরু হয়ে গেল শেফ দেবজিৎ স্যারের কুকিং ওয়ার্কশপ। বিফ বা পোর্ক যখনই থাই রেড কারি বা থাই
ইয়েলো কারি বা থাই গ্রিন কারি হয়, তার সাথে সাথে তার ভেতর আলু থাকে, পাপায়া থাকে, ক্যারেট থাকে। এরপরে সেলিব্রিটি কুলিনারি আর্টিস্ট রূপনা ভট্টাচার্য ম্যাম দুটো রেসিপি শেখালেন। বাবা জালি, তার মধ্যে ডিফারেন্সটা কি? বাইরে তো ডেফিনেটলি আউটার কোটিংটা জালি হলে ডিম হবে, এটা রাইট। এটাতে ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমি বলে দিই কুইকলি। সেটা হচ্ছে যখন আমরা মাংসের জালি কাবাব করি তখন আমরা কি করি না, ফার্স্ট হচ্ছে আমাদের কোটিং এ যায় হচ্ছে মানে প্রথমে আপনারা যা যা মাখলেন সবকিছু দিয়ে প্রিপারেশনটা করার পর, কাবাবটা তৈরি করার পর আমরা প্রথমে দিই হচ্ছে ডিমের ব্যাটারে প্রথমে হচ্ছে কাবাবটাকে ঢোকান এবং তারপরে আমরা ওটাকে হচ্ছে মানে এটা আমি নরমাল কাবাবের ক্ষেত্রে বলছি। তারপরে কবিরাজিতে তো ওপর থেকে ডিমের ওই ঝুড়িটা ছড়াতে হয়। হ্যাঁ, কিছুটা কনসেপ্টটা তাই, যেটা যে বলেছেন একদম ঠিক। পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, ভাজা মৌরি একসাথে পেস্ট, এইটা হচ্ছে দিয়ে দেবে, ঠিক আছে? এটাই কিন্তু রান্নার গেম চেঞ্জার। ওয়ার্কশপ শেষ হওয়ার পরে একটু কফি আর বিস্কিট খেয়ে নিলাম। আজ কম্পিটিশনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাঙাল ঘটির মাছের লড়াইয়ে কে জিতলো আর খানিকক্ষণের মধ্যে রেজাল্ট আউট হবে। থার্ড পজিশন গোস টু মমিতা পাল। জোরে হাততালি। আপনি চিকন করেছেন। আচ্ছা, উনার একটু এগিয়ে যাওয়ার কারণটা আমি বলে দিতে ধন্যবাদ। was excellent মানে দুটো রেসিপি না, দুটো নয়, ডেফিনেটলি আবার আমি বলবো দুটো তো নয়। মেন যে রেসিপিটা আছে সেখানে উনার কোথায় ক্লিক হয়েছে আমি একটু এনি গেস? যে আমাদের মানে তোমার বিচারে হচ্ছে তার নামটাই তো এলো না। নো, আজকে ফার্স্ট হয়েছে জয়তী মিত্র। খুব জোরে হাততালি ফর জয়তী মিত্র। আপনাদের নামগুলোর মধ্যে কারা কারা ছিল? সাথী ঘোষ, মিনাজি, কাকলি দি। টুডেস ফার্স্ট পজিশন হোল্ডার। কি বানিয়েছিলেন আপনি? ওনারটা তো আমার মনে আছে কাতলা, খুবই ভালো হয়েছিল। দেখছি তো এটা সবাই মিলে জোরে হাততালি ফর জয়তী। আমাদের ইউজটা এতটাই ভালো হয়েছে, মানে এখানে ওটা রিস্ক ছিল কিন্তু the taste was very good। মানে কি বলুন তো, আজকে ওনার দিন, মানে টেস্টটা ভালো হয়ে গেছে। মানে উনি বেরিয়ে গেছেন কোথায় জানেন? ওনার প্রেজেন্টেশনের থেকেও আজকে ওনার কনসেপ্টটা ঠিক করেছেন বলে। হ্যাঁ, কপালটা ভালো। জোরে হাততালি। অতিথি একদম তরফ থেকে তোমার জন্য এখানে কিন্তু এখন ঘটি বাঙালের লড়াই লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘটি বাঙালের ঝগড়া হচ্ছে। বলে দাও, পার্টি হবে তো পরে? আজ ছিল শাশ্বতীদির বার্থডে ও রিয়া বিশ্বাস সরকারের অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ রূপনা ম্যামকে আমাকে ইনভাইট করার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্তই।